আমরা মিডিয়ার স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। এই নতুন সরকারের সময় আমার আমার ব্যক্তিগত অবস্থান বা বক্তব্য একই আছে, যে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি, তবে এই স্বাধীনতা অবাধ স্বাধীনতা না। এটা একটা মিডিয়ারও একটা জবাবদিহিতার মধ্যেও থাকতে হবে। চট্টগ্রামে আসলে আমার আশা হয় নাই। ওই সময় আপনারা সবাই জানেন একটা অস্থিরতা ছিল পুরো অন্তর্বর্তী সরকার, এবং আমার উপরে শুধু আমার মন্ত্রণালয় নেই, এছাড়া অনেকগুলো দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্ব পালন করেছি সেই সময় যতটুকু পেরেছি। সেই জায়গায় হয়তো চট্টগ্রাম প্রেস ক্লাব উপকৃত হয়েছে, এটা আমার দায়িত্বের অংশই ছিল। তো আজকে পরিকল্পনার বাইরেও আসতে পারছি বা ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, তো এটা আমারও ভালো লাগলো যে অনেক দিনের একটা আবদার বা আমন্ত্রণ আজকে কিছুটা হলেও রক্ষা করতে পেরেছি। যেহেতু এখানে মিডিয়া নিয়ে কথা বলতে হয়, মিডিয়া, আমরা অন্তর্বর্তী সরকারের সময় মিডিয়া আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও মিডিয়ার যে সংস্কার সেটা আসলে আমরা করতে পারি নাই। এই ব্যর্থতা আমাকেও দেওয়া হয়, আমার পরবর্তীতে যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকেও দেওয়া হয়। তো কিন্তু আমাদের এই মিডিয়ার সংস্কারটা আসলে লাগবেই। এখানে মিডিয়ার ভিতরে যে ফ্যাসিস্টদের যে অংশটা ছিল এবং গত 16-17 বছরের মিডিয়ার ভূমিকা, এটা আমাদের কারো কাছে অজানা নয়। প্রেস ক্লাব যাতে সকলের জায়গা হয়, সকল দল মত, ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্রের পক্ষের সকল শক্তি যাতে এখানে কাজ করতে পারে, আপনারা যাতে সত্যতা প্রকাশ করতে পারেন, সকলের একটা আস্থার জায়গা হয়ে উঠতে পারে প্রেস ক্লাব। কারণ যে কোনো এলাকায়, বিশেষত ঢাকার বাইরের, প্রেস ক্লাব কিন্তু রাজনীতি বা জনমত তৈরি, জনমত প্রকাশের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর এছাড়া ঢাকার বাইরে আঞ্চলিক সাংবাদিকতা কিন্তু প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জায়গায় চট্টগ্রাম প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে।